কি বিরক্তিকর। ও সত্যি ইম্পসিবল। উফ। শুনুন। হ্যাঁ, তুই? ওটা তুই ছিলি? গুড মর্নিং। সিরিয়াসলি? প্লিজ 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 প্লিজ, কাম অন কাম। এই কথাটা শুরুতেই বলতে। বেবি, শীঘ্রই তুমি আমার হয়ে যাবে। সো প্রিটি। ওটা তুমি ছিলে কারিনা? আমি জানলে তোমাকে ব্যাগটা ফ্রি দিয়ে দিতাম। ও, তুমি এটা নিয়ে নিতে পারো। কেন? আমার কি টাকা নেই? ফ্রি নিতে যাব কেন? হ্যাঁ, ওটা মিন করিনি। 2 বছর ধরে আমি এটা ইউজ করি না, এটা বিক্রি হবে। আর এই মডেলটাও বেশ পুরনো হয়ে গেছে। ভেবেছিলাম কোনো সংস্থায় ডোনেট করে দেব। সমস্যা নেই, এটা নিতে পারো। সামনাসামনি দেখতে অত ভালো লাগছে না। আমি কিনবো না। বাই। দিস ইজ সো এম্বারেসিং। ওর কথাই বলেছিলে তুমি? আসলে দেখো, নাও পারে, অন্য জায়গায় পাঠিও। যাওয়ার সময় ওটা ফেলে দিও। আগামীকাল বেতন দেয়া হবে, কিন্তু তুমি এখনো ব্যাংক অ্যাকাউন্ট আর আইডি কার্ড দাওনি। সব টাকা আমাকে ক্যাশে পেমেন্ট করতে পারবেন? তখন অনেক পেপার ওয়ার্ক করতে হবে। আসলে আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল। আপনি চাইলে কিছুটা কমও দিতে পারেন। এই উপকারটা করলে ভালো হতো। তুমি হ্যানকক ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হাই মুন। তুমি এখানে কেন? এখানে আর আসতে হবে না। কোথায় যাচ্ছ? জেনে কি করবে? কিরে জিসান, তোর ফোনটা ধর না। আরে সবাই তো আমরা তোর মতো হেডফোন পরে থাকি না। হয় বন্ধ কর, নয়তো সাইলেন্ট করে রেখে দে। আমি চললাম। তুমি এখানে? যেহেতু দরজাটা খুলেই ফেলেছ, তাহলে ভেতরে আসতেই পারি। তুমি স্কুলে যাবে না?
এই কি বললে? আবর্জনা বলেছি। এই ছেলেরা, সিঁড়িতে আবার সিগারেট খেয়েছো? কি যে বাজে অভ্যাস তোমাদের! এক্ষুনি বাইরে এসো। আরে আচ্ছা, স্কুলে যাই। কি কখনো বিড়ালের সাথে স্কুলে গিয়েছো? হ্যাঁ। জিসান, তুমি কি শুনতে পাচ্ছ? আমার লোনলি লাগছে। দরজা খোলো। জিসান, আমি শুনতে পাগল পাচ্ছ হয়ে তুমি? যাব। দরজা খোলো, তোমাকে নিয়ে স্কুলে যাব। হাই। আজকে তুই জিসানের ওখানে গিয়েছিলি? হ্যাঁ, আমি তো এখন প্রতিদিনই ওখানে যাই, কিন্তু ওকে আমি রাজি করাতে পারছি না। সত্যি তুই অনেক এফোর্ট দিচ্ছিস। জিসান, জিসান। ও, ওকেই তো খুঁজছিলি। হুম। আয়নাটা দে তো। কারিনা, দেখা তো, তোর ঠোঁটগুলো দারুণ দেখাচ্ছে। কালারটা খুব মানিয়েছে। কোথা থেকে নিয়েছিস সেটা? সত্যি? যাওয়ার সময় আমিও কিনবো। ওকে। সেঞ্জু, হ্যাঁ, কেমন দেখাচ্ছে আমাকে? দারুণ লাগছে। আই এম সো প্রিটি। কারিনা, বয়ফ্রেন্ড হিসেবে কি তুই হ্যান্ডসাম ছেলে চাস? হ্যাঁ, অবশ্যই। আরে আমিও তো হ্যান্ডসাম। ওকে চোখে দেখে না নাকি? দেখ তো এখানে কয়টা আঙ্গুল আছে, কয়টা? সেদিন ওর কি গার্লফ্রেন্ড আছে? তা ঠিক জানি না, কিন্তু জিসান স্কুলে কেন আসছে না? ও খুবই কিউট। আমার মনে হয় ওর সাথে একটু কথা বলা উচিত। জিসানকে মাঝে মাঝে এত সুন্দর লাগে যে আমি কথাই বলতে পারি না। কিভাবে যে কথা জিসান বলা আর জিসান। যায়। জিসান, ও, তাইজুন যে কবে আসবে? এই যে নাও। ক্লাস শেষে কি করবে? হ্যালো, তুমি আমাকে খুঁজছিলে? দেখে তো তাই মনে হচ্ছে। চলো। তোমাকে তো বলেছি আবর্জনা বলবে না। তোমার কি কোনো সোশ্যাল স্কিল নেই? শোনো, মানুষকে এমন কষ্ট দেয়া কথা কখনো বলতে হয় না, সেটা জানো না তুমি? বিশেষ করে আমার মতো সুন্দরীকে। যদি আজকে স্কুলে না যাও, এটা পোস্ট করলে কি হবে জানোই তো। সবাই ভাবছে কেন তোমাকে এভাবে নিয়ে যাচ্ছে। কি হলো? আমার হাতে আর আজকে স্কুলে যাব না। প্রতি বুধবারই আমি একটা জায়গায় যাই। চলো তোমাকে আজকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সবাই দেখছে, জলদি দরজা খোলো। এখানে যা দেখতে পাচ্ছ
তোমার মাথা এখন এগুলো দিয়ে পুরোপুরি ভরে আছে। আরে ওকে দেখে তো মনে হচ্ছে অবাক হয়ে গেছে। কেমন আছেন আঙ্কেল? অবাক লাগছে তাই না? আচ্ছা, আগে যে ছেলের সাথে আসতে সে কোথায়? এখন থেকে কি তোমার সাথে এই ছেলেটাই আসবে? আগের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছো? ছিল না, আর ও আমার বয়ফ্রেন্ড না। ঠিক আছে আঙ্কেল, আমরা তাহলে শুরু করে দেই। হ্যাঁ, শুরু করো। সবসময় যেমন করো তেমন সুন্দর করে করবে কিন্তু। ওকে, এই জায়গাটাকে তোমার মাথা মনে করে জলদি পরিষ্কার করা শুরু করো। লেটস গো। ওঠো। এভাবে কাজ করলে তো সারাদিন লাগবে শেষ করতে। পেটে কোনো ঝামেলা হয়েছে মনে হচ্ছে। মলগুলো তো খুবই শক্ত, কিছুই বুঝতে পারছি না। ওষুধ খাওয়াতে হবে। অবশেষে চলো ট্রাই করে। এভাবে ফেস্টিভ্যালে জিততে পারবো না। এমনটা কেন বলছো? তুমি একটুও ফোকাস করতে পারছো না। মনে হচ্ছে তোমার আজকে মুডটা খারাপ। কারণ সবকিছু কমপ্লিকেটেড হয়ে গেছে। শোনো, আমার দুধ খাওয়া পছন্দ না। ও, বুঝেছি। তোমার পেট খারাপ, এসব তুমি এখন খেতে পারবে না। জিসান, আদর করো না। কেন? তোমার এসব মানায় না। বাসো না জিসান, ওকে ভালোবাসবে কি করে? ও হয়তো তোমার কাছে থাকতে চাইবে, যদিও তোমার কাছে সব মূল্যহীন। তাই আদর। ও হয়তোবা এটা চায় না। ও হয়তোবা এই মুহূর্তে আমাদের কাছে শুধু ভালোবাসা খুঁজছে। হয়তোবা ও আরো বেশি কষ্ট পেতে পারে। কি তাই না? একটা অবুঝ প্রাণের মনের ভেতর কি চলছে সেটা তো দেখে ভালোই বুঝতে পারো। আর আমার ভেতরে কি চলছে সেটা কি তুমি বুঝ। হেল্প মি। কেমন আছো?
ও এখনো আসেনি বলে। দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব মনোযোগ দিয়ে মন দিয়ে প্র্যাকটিস করা। কি বলতে চাইছিস? কারণ জুতোর তলা ক্ষয় হয়ে গেছে। এটা ভিনটেজ। তোকে ও সুবিন, এসে গেছিস? তোরা দুজন অনেকদিন পর একসাথে। আসলেই তুই আজকাল জি সান, কি আবল তাবল বকছিস? হলওয়েতে দেখা হয়েছিল। আচ্ছা বলতো, জি সান কি তোর সাথে পারফর্ম করবে? হয়তো। হয়তো ওর না। আজ তো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, তাই না? আজকে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কে কে অ্যাপ্লিকেশন দেবে? থ্যাংক ইউ। এই নিন স্যার। তুমিও দেবে? গুড লাক। থ্যাংক ইউ স্যার। এই নিন তুমিও পারফর্ম করবে? জি স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। স্যার গুড মর্নিং। কিন্তু তোমাদের মতো ট্রাবল মেকারদের এখন উচিত নিজের ক্লাসে চলে। হ্যাঁ বুঝেছি, এখন যাও, জলদি যাও। ওরা আসলেই ফানি। তোমরা জানো তো যে আজকে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট? স্যার, সবাই অ্যাপ্লিকেশন জমা দিয়েছো? না স্যার। ও, ও পারফর্ম করবে? বুদ্ধি এলো। কিন্তু তোমার পার্টনার কে হবে? কে আর হবে? কে হতে পারে? নিশ্চয়ই সুবিন। হ্যাঁ, আমারও মনে হয় সুবিনই হবে। আচ্ছা, সুবিন। সুবিন তো দেখছি দাউনের পার্টনার। তাহলে বোনের পার্টনার কি হবে? আমি তো কিছু জানি না এই ব্যাপারে। কে হতে পারে? বোনের পার্টনার কে হতে পারে? এটা কে? ওকে ওকে আমাদের ক্লাসের, কিন্তু একটু চেনা চেনা লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখেছি, তো ভুলে গিয়েছিলাম। ও কি পারফর্ম করবে নাকি এবার? তাহলে কি পারফর্ম করবে? এবার বুঝতে পেরেছি ও কেন ক্লাসে এসেছে। এবার বুঝতে পেরেছি আসলে। ও ওকে। আরে মেসেজ সবাইকে একসাথে গেল নাকি? তাই তো দেখতে পাচ্ছি। করে দেখি। সবারই তো এসেছে। মনে তো হচ্ছে একটা ভিডিও। ওর ছবি আমার কাছে কি অদ্ভুত। বুঝতেই পারছি না কি করে হলো। দেখ, আমার কাছে এসেছে। তোর কাছে ভাবনা এসেছে। তো ছিল না যে এমন কিছু হতে পারে। এসেছে। আসলেই সবার